পিসফুল মিটিং করছিলাম আমাদের সিনিয়র স্যারেদের সাথে। সেখানে আমরা যতজন ছিলাম সেখানকারই আমরা এখানকার এখন ছাত্র, আমরা এখানকার এখন আমাদের এমডি এমএস কোর্স চলছে, কেউ কেউ এসআর আছে, কেউ কেউ হাউস স্টাফ আছে। তো এমত অবস্থায় একদল 50 থেকে 60 জনের একটা মব, যারা আর কি এখানকারই ইউজি স্টুডেন্ট এবং ইন্টার্ন, তারা এসে উইথ অ্যান অ্যাটেম্প্ট টু কজ গ্রিভিয়াস হার্ট, ওরা কাঁচ ভাঙে, ইন দ্য প্রসেস আমার চোখে লাগে, চশমায় লাগে, এবং তারপরে ওরা যেটা করে, ওরা যে প্যাসেজটা যেটা দিয়ে আমরা বেরিয়ে যেতে পারতাম সেই প্যাসেজটাকেও ব্লক করে আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে। এই হচ্ছে আমাদের অভিযোগ। 15 জনের নামে অভিযোগটা দায়ের হয়েছে। হ্যাঁ, অভিযোগপত্র আমার কাছে আছে। হ্যাঁ, এটা সবাই আমাদের এই কলেজের, প্রত্যেকজনই এই কলেজের অংশ, আর এই প্রত্যেকজনই কিন্তু এই উত্তরবঙ্গ লবিটার ইমপ্লিকেটেড। এবং একটা দলের তারা কোন দল? সেটা হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের উত্তরবঙ্গ লবি, যে অ্যালেজ লবি গোটা পশ্চিমবঙ্গে যে বিভিন্ন রকম সন্ত্রাসের সাথে জড়িত, যেগুলোকে আমরা এখন সন্ত্রাস হিসেবে চিহ্নিত করছি, সেই সন্ত্রাসের সাথে যারা বিভিন্নভাবে জড়িত, সেই সেম লবির তারা এই কলেজের পৃষ্ঠপোষক, এবং এই কলেজে তারা দাঁত মুখ চোখ বার করে এই যে সিস্টেমটাকে করাপ্ট করার পিছনে যারা আছে, তারাই কালকে বিভিন্নভাবে বিভিন্ন গ্যাদারিংয়ে ছোট গ্যাদারিং করে আমাদেরকে সন্ত্রস্ত করার চেষ্টা করেছিল। কারণ তাদের যে শরীরী ভাষা ছিল সেটা ছিল প্রচণ্ড আক্রমণাত্মক। সেটা একটা মেডিকেল স্টুডেন্টের শরীরী ভাষা কখনো হতে পারে না। কারণ আমরা এখানে সবাই আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি। একটা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টের মানে এমবিবিএস স্টুডেন্টের শরীরী ভাষা কেমন হওয়া উচিত সেটা বোধহয় আমরা সবাই এখানে জানি। ওই রকম একটা শরীরী ভাষা, একটা টার্গেট ছিল, যেহেতু ওরা জানতো যে আমরা ওই মিটিংটাই এই উত্তরবঙ্গ লবি আর এই যে থ্রেড কালচারটাই সাগর দত্ততে চলছে তার আগেনস্টে আওয়াজ তুলবো। আর ওরা জানতো যে এই থ্রেড কালচার নিয়ে আমরা কলেজ কাউন্সিলকে প্রেশার দেবো যে থ্রেড কালচারের কোনো একটা ব্যবস্থা করা হোক, যাতে এখানকার ইউজি স্টুডেন্ট, ইন্টার্ন, পিজিটি, হাউস স্টাফ, সিনিয়র রেসিডেন্ট সবাই যেই কাজটা করতে এই কলেজ আর হাসপাতালে এসছে, মানে শিক্ষা পেতে আর পরিষেবা দিতে, সেটা করতে পারে ভয় ছাড়া। ওরা এনভায়রনমেন্ট চাই আমাদের হসপিটালে, আমাদের কলেজে, যাতে এখানে ঠিকঠাক পড়াশোনা হয়, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার এখানে এক্সামিনেশন প্রসেস যাতে হয়, এবং এই বিভিন্ন ধরনের যে নেক্সাস, যেমন ধরুন হোস্টেলের যে একটা নেক্সাস রয়েছে, একটা এক্সামিনেশন, একটা অ্যাডমিশনের সময় তোলাবাজি, এই সব জিনিসগুলো যেন টোটালি বন্ধ হোক, এটা চাই। এবং পরবর্তীকালেও আমাদের এটা দেখতে হবে যে অন্য কোনো গ্রুপ বা অন্য কোনো লবি এসে যেন না আবার এই সেম নোংরামোটা শুরু করে। এই মাতব্বরই তো একটা গণতন্ত্রে হতে পারে না, যে একটা হাসপাতাল, একটা কলেজের ভেতরে একটা মিটিং চলছে, সেখানে যে কেউ এসে ভাঙচুর করে চলে গেল, আর আমাদের ল সিস্টেম তাকে ধরতে পারলো না, তার এগেনস্টে অভিযোগ জানানো হবে না, বা তার এগেনস্টে কোনো স্টেপ নেওয়া যেতে পারে না। এই আমার মনে হয় না এই দুর্দশায় বাংলা এসছে। আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা কালকে একটা স্ক্রিনশট ভাইরাল করেছে, যে স্ক্রিনশটের মধ্যে বলা হচ্ছে যারা ওখানে আন্দোলন করছে তারা রেগুলার যদি না আসে তাহলে একটা হাজিরার তালিকা তৈরি করা হচ্ছে, যারা আসছে না তাদেরকে বলা হচ্ছে আমরা এইচওডির কাছে তাদের নাম পাঠাবো, এবং ভয় দেখিয়ে তাদেরকে ওই বিক্ষোভ মঞ্চে আনা হচ্ছে। আচ্ছা, আমি এখানে একটা কথা বলে দিই দাদা। একটা স্ক্রিনশট যেটা আপনাকে দেখানো হয়েছে, ওই স্ক্রিনশটটা ওরা নিজেই তৈরি করেছে। ওদের মধ্যে 125 জন 100 জন, ওরা কয়েকজন আসে কয়েকজন আসে না, এটা ওদের ইন্টারনাল ব্যাপার। ও যারা এই স্ক্রিনশটটা দিয়েছে তারা কিন্তু ইন্টার্ন। ওদের মধ্যে কয়েকজন ওই মঞ্চে আসে, কয়েকজন ওই মঞ্চে আসে না। এবার যারা আসে তারা তো পরিষেবা না দিয়ে মঞ্চে বসে আছে, তারা তো আন্দোলন করছে। যেই সময়টা ওদের কাজ করার কথা, সেই সময়টা রোদ হোক, বৃষ্টি হোক, সন্ধে হোক, সকাল হোক, ওরা তো মঞ্চে বসে আছে। কিন্তু বাকিরা সেই আন্দোলনের নামে যদি বাড়িতে বসে, সেই 10 জন 15 জনই হোক, 100 জন 125 জনের মধ্যে 100 জন আসছে, সেই 20 25 30 যে জন আসছে না, তারা এই আন্দোলনের নামে যদি ছুটি কাটায়, সেই যে বাকিরা যারা তাদের কর্মঠটা দিচ্ছে তাদের তো রাগ হবে। এবার সেটা কিন্তু ওদের ইন্টারনাল ব্যাপার। আমরা এই কথাটা কিন্তু কোনোদিন বলিনি। আমরা একটাই কথা বলে গেছি সবসময়, যে আমাদের পেছনে কেউ দাঁড়াক না দাঁড়াক, তিলোত্তমার বিচার যদি চাওয়ার জন্য 5 জনকে দাঁড়াতে হয়, আমরা 5 জন দাঁড়িয়ে, 5 জনই আমরা আন্দোলন মঞ্চে বসি। আপনাদের যদি ইচ্ছা হয় এসে আমার পেছনে দাঁড়াবেন, আপনার যদি ইচ্ছা না হয় এসে আমার পেছনে দাঁড়াবেন না, কিন্তু এই ন্যায় বিচারের জন্য আমারই লড়াইটা আমরা একাও লড়তে যথেষ্ট সক্ষম।